আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, রিয়েলি বিহাইন্ড দ্য চোজেন। রিয়েলি বিহাইন্ড মানে হচ্ছে একত্রিত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া বা সমর্থন করা, দ্য চোজেন অর্থাৎ বাছাইকৃতদের পক্ষে সমর্থন করার জন্য বলা হচ্ছে, অর্থাৎ যদি সমর্থন না করা হয় ফেস কনসিকুয়েন্সেস অর্থাৎ এর পরিণাম বা ফল ভোগ করতে হবে বা সেটার মোকাবেলা করতে হবে বা সম্মুখীন হতে হবে। সাবেরল্যান্ডে লক্ষ্য করুন, তারেক ওয়ার্নস অর্থাৎ তারেক সতর্ক করেছে গ্রাসরুট লিডার্স অর্থাৎ তৃণমূল পর্যায়ের যে লিডাররা বা ছোট লিডাররা রয়েছে তাদেরকে এই বলে তারেক ওয়ার্ন করেছে বা সতর্ক করেছে। দ্য বিএনপি উইল টেক স্ট্রিক্ট অ্যাকশন অর্থাৎ বিএনপি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এগেইনস্ট গ্রাসরুট লিডার্স অর্থাৎ তৃণমূল পর্যায়ের লিডারদের বিরুদ্ধে হু রিফিউজ টু সাপোর্ট যারা কিনা সাপোর্ট করতে অস্বীকৃতি জানিয়েছে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য ইলেকশন অর্থাৎ তাদের ওই নির্দিষ্ট এলাকায় যে সকল ক্যান্ডিডেট বা নমিনি প্রার্থী রয়েছে তাদেরকে নির্বাচিত প্রার্থীদেরকে সমর্থন জানানোর জন্য জানাতে যারা রিফিউজ বা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে বা গ্রাসরুট যে লিডাররা রয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার হুমকি দিয়েছে বা তিনি সেটা বলেছে। সেইড বলেছে যে দ্য পার্টিস অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান ইয়েস্টারডে অর্থাৎ বিএনপির যে চেয়ারপারসন রয়েছে তারেক রহমান তিনি সেটা উল্লেখ করেছে যারা সাপোর্টেড বা নমিনি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সাপোর্ট করছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ডিউরিং অ্যান আওয়ার অ্যান্ড 40-minute লং মিটিং অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিটের এই মিটিং চলাকালীন সময়ে উইথ নমিনেশন সিকার্স অর্থাৎ নমিনেশন সিকারদের সাথে ফ্রম চট্টগ্রাম অ্যান্ড রংপুর ডিভিশন অর্থাৎ চট্টগ্রাম এবং রংপুর ডিভিশন থেকে তারিক বলেছে এক্সপেক্টস দেম অর্থাৎ সে চাচ্ছে যে বা প্রত্যাশা করছে যে টু মেনটেন ডিসিপ্লিন অর্থাৎ তারা ডিসিপ্লিন সেটা রক্ষা করবে অ্যান্ড অ্যাডিয়ার টু পার্টিস ডিসিশনস অর্থাৎ পার্টির যে ডিসিশন বা সিদ্ধান্তগুলো সেগুলো স্ট্রিক্টলি মানবে বা মান্য করবে উইদাউট ডিভিয়েশন অ্যাহেড অফ দ্য পোলস অর্থাৎ যেটা ডিভিয়েশন বা সঠিক পথ রয়েছে সেটা থেকে বিচ্যুতি না হয়ে বা সরে না গিয়ে পোলসের পূর্বে তাদের যে পার্টিস ডিসিশনগুলো রয়েছে সেগুলা স্ট্রিক্টলি ফলো করবে। হি অলসো আস্কড দেম তিনি আরও বলেছে যে টু ওয়ার্ক টুগেদার ইন দ্য কনস্টিটিউয়েন্সিস অর্থাৎ ওই সকল নির্বাচনী এলাকায় কাজ করার জন্য একসাথে হোয়ার দ্য পার্টিস হ্যাজ ডিসাইডেড অর্থাৎ যেখানে প্রার্থী সিদ্ধান্ত নিয়েছে নট টু ফিল্ড এনি ক্যান্ডিডেটস অর্থাৎ কোনো ক্যান্ডিডেট মনোনীত করবে না ওই সকল এলাকায় তো ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছে টু অ্যাকোমোডেট অ্যালায়েন্স পার্টনার অর্থাৎ অ্যালায়েন্স পার্টনার বা জোট তাদের সাথে যে পার্টনার রয়েছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। The BNP leaders started gathering around the party chairperson's গুলশান অফিস অর্থাৎ বিএনপি লিডাররা জমায়েত হতে শুরু করে অ্যারাউন্ড দ্য পার্টি চেয়ারম্যানস গুলশান অফিস অর্থাৎ পার্টি চেয়ারম্যানের গুলশান অফিসের নিকটবর্তীতে ইন দ্য আফটারনুন অর্থাৎ আফটারনুনে ফর দ্য মিটিংস অর্থাৎ এই সবার জন্য এজ দে ওয়ার অ্যাকম্পানিড বাই সাপোর্টার যেহেতু তারা সাপোর্টারদের কর্তৃক সঙ্গ দেওয়া হয়েছিল দ্য এরিয়া বিকেম ওভারক্রাউডেড সেই কারণে এরিয়াটা খুবই জনাকীর্ণ হয়েছিল রেজাল্টিং ইন সিভিয়ার ট্রাফিক কনজেশন এর ফলে একবারে মারাত্মক ট্রাফিক কনজেশন বা যানজটের সৃষ্টি হয়েছে অর্থাৎ ওভারক্রাউডেড হওয়ার কারণে। দ্য বিএনপি হাইকমান্ড অর্থাৎ বিএনপির যে হাইকমান্ড বা তাদের যে কর্তৃত্ব ইজ হোল্ডিং দ্য মিটিংস অর্থাৎ তারা কিনা এই মিটিংটা আয়োজন করেছে টু সিলেক্ট সিঙ্গেল ক্যান্ডিডেটস ফর ইচ কনস্টিটিউয়েন্সি অর্থাৎ প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য তাদের সিঙ্গেল ক্যান্ডিডেট নির্বাচন করতে তারিক জয়েন্ট ভায়া ভিডিও কনফারেন্সিং ফ্রম লন্ডন অর্থাৎ তারিক সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে জয়েন করেছে। নমিনেশন সিকার্স ফ্রম ঢাকা অর্থাৎ ঢাকা থেকে খুলনা বরিশাল সিলেট অ্যান্ড বরিশাল রাজশাহী ডিভিশনস অর্থাৎ এই সকল এলাকা থেকে নমিনেশন সিকার্সরা বা প্রার্থীরা হ্যাভ বিন ইনভাইটেড ফর মিটিংস টুডে অর্থাৎ তাদেরকে ইনভাইট করা হয়েছে এই মিটিংয়ে আজকে। ডিউরিং দ্য মিটিং উইথ লিডার্স ফ্রম চট্টগ্রাম অ্যান্ড রংপুর ইয়েস্টারডে অর্থাৎ ওই মিটিং চলাকালীন সময়ে লিডার হচ্ছে চট্টগ্রাম এবং রংপুর থেকে গতকাল তারেক ডেলিভার্ড আর নিয়ারলি 40-minute স্পিচ যেখানে তারেক 40 মিনিটের একটা বক্তব্য প্রদান করেছে হোয়াইল স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ যেখানে স্থায়ী সদস্য মেম্বার্স
Jamiruddin Shikhar and Amir Khosrow Mohammad Choudhury and Salahuddin Ahmed spoke among others. অর্থাৎ তারাও সেখানে কথা বলেছে অন্যান্যদের মাঝে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.